আমার ভাতিজার এনজয় দেখে বুঝতে পেরেছেন কতটা এনজয় আমরা সবাই আজকে করেছি। ও তো একেবারে পানি থেকে উঠতেই চায় না, এমনভাবেই এনজয় করেছে। ঈদ ঘোরাঘুরিতে আজকে কোথায় চলে গেলাম জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ ঘোরাঘুরিতে আজকে চলে গেলাম একটু সুইমিং পুলে গোসল করার জন্য। আর কোথায় গেলাম এটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ফ্যামিলির সাথে এনজয় করার জন্য প্রত্যেক বছর ঈদেই আমরা এরকম একটা প্রোগ্রাম করে থাকি, যেখানে শুধু আমরা মিউজিকের সাথে সুইমিং পুলে একটু গোসল করতে পারবো, আর কিছুটা এনজয় করতে পারবো, কিছুটা টাইম স্পেন্ড ফ্যামিলির সাথে করতে পারবো। ব্যস্ত এই ঢাকাটা যানজট মুক্ত পেয়ে এতটাই ভালো লাগছিল, আশা করছিলাম যে সবসময় যদি এরকম থাকতো তাহলে কতই না ভালো হতো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, চলে আসলাম আমরা যেখানে সুইমিং পুলে গোসল করতে যাব। আর এটা দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। এই তো আমরা পুরো ফ্যামিলির সাথে খুবই এনজয় করেছি, আজকে সারাদিন খুবই মজা করেছি। আমরা সব বোন একেবারে একজোট হলে আলহামদুলিল্লাহ খুবই এনজয় করি। এ তো গাড়ি থেকে এক এক করে নেমে পড়েছিলাম, প্রায় হাফ অ্যান আওয়ারের মতো সময় লেগেছে, খুব বেশি দূরত্বে যাইনি, একেবারে ঢাকা থেকে খুব কাছেই। আর এটা আমরা সব বোন খুব মজা করছিলাম, সব বোন একরকম ড্রেস নিয়েছি। আমরা সব বোন ভাইয়ের বউ সবসময় আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরতে পছন্দ করি। আর এখানে খুবই ইম্পর্টেন্ট মিটিং চলছিল ভিতরে ঢোকার আগে, টাকা পয়সার হিসাব চলছিল, টিকিট কাউন্টিং চলছিল। তাই আমরা আর ওদিকে নজর না দিয়ে আমরা নিজেদের মতো ছবি তারপর ভিডিও করছিলাম। আমরা ভিতরে ঢোকার আগে বাইরে একটু গ্রামীণ পরিবেশে আমাদের কাছে খুবই ভালো লেগেছিল, তাই গ্রামীণ পরিবেশে একটু ছবি তোলার। আর এখানের সুইমিং পুলটা কিন্তু খুবই রিজনেবল, একেবারে অবাক করার মতো একটা রিজনেবল প্রাইসে এত এনজয় করতে পারবেন আপনারা। আমরা এর আগের বারও এসেছিলাম, আমাদের কাছে খুব ভালো লেগেছে, তাই আবার আজকে চলে এসেছি। কিন্তু আমি বলি এখানে সুইমিং পুলটা আপনি খুবই সুন্দর পরিবেশের ছিল, কোনো নোংরামি ছিল না, একেবারে স্বচ্ছ পানি ছিল। প্লাস এখানে সুইমিং করে আমরা অনেক মজা করতে পেরেছি। আর আমাদের পিচ্চিটার সাথে আমি অনেক মজা করছিলাম, আমার একমাত্র ভাতিজা, ওকে এখানে সবাই টানাটানি আদর করে। এটা হলো ইফতি সুইমিং পুল এবং ইফতি ফুড কোর্ট। এটা হলো 300 ফিটে, লোকেশনটা বলেই ফেলি, এটা হলো নীলা মার্কেটের সামনে 300 ফিট দিয়ে রোড ক্রস করে নীলা মার্কেটের সামনে রিক্সা ক্যাফের সাথেই আপনারা ইফতি সুইমিং পুল পেয়ে যাবেন। আর ইফতি সুইমিং পুলের প্রাইস এত কম, একেবারে অবাক করার মতো একটা বাজেট, আপনারা একেবারে কম প্রাইসের মধ্যে চলে আসতে পারবেন। এটা তাদের ইফতি ফুড কোর্ট। আমরা এখানে খাবার সহ জনপ্রতি 500 টাকা করে নিয়েছি। দুপুরে লাঞ্চ আপনি একেবারে এখানে করতে পারেন। সুইমিং পুল থেকে উঠে ভিতরে ঢুকতে না ঢুকতেই সবাই একেবারে পানিতে ঝাঁপিয়ে পড়েছে। আমি কিছুক্ষণ পরে নেমেছি, কারণ আমি ভিডিও করব বলে। আর খুব অবাক করার মতো একটা ব্যাপার আমার কাছে লেগেছে, এখানকার পানিটা খুবই ঠান্ডা ছিল। আমরা যেটা ভেবেছিলাম হয়তো রোদ্রের কারণে সুইমিং পুলের পানি সাধারণত গরম থাকে, এখানে পানিটা খুবই আমি একটু ঠান্ডা পেয়েছি, যেটা আপনাকে গরমে একেবারে শান্তি এনে দিবে, এরকমভাবে একটা পানিটা ঠান্ডা পেয়েছি। এত এনজয় করেছে সবাই। আমি মিউজিক ক্লেমের কারণে মিউজিকগুলো অফ করে দিয়েছি, সবাই খুবই বেশি এনজয় করেছে, যেটা আমাদের কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। অনেক মজা করেছে সবাই, আমাদের বড় থেকে ছোটরা, ইভেন আমার যে মুরব্বী আমার শাশুড়ি, সেও একেবারে পানিতে নেমেছে এবং সেও অনেক এনজয় করেছে। আমার শাশুড়িকে আমি সবসময় নিয়ে যাই, কারণ সেও অনেক ঘুরতে পছন্দ করে, আমাদের সাথে খুব কমফোর্টেবল ফিল করে ঘুরতে। আমি যেখানে যাই তাকে নিয়েই যাই, কারণ সে অনেক ঘুরতে পছন্দ করে। ছোট বাচ্চারা তো আরও বেশি এনজয় করছিল, এত পানি দিয়ে খেলা করছিল, একেবারে বাচ্চারা পানি থেকে ওঠার পরও আবার জেদ করছিল পানিতে নামার। আমি কিছুক্ষণ পরে নেমেছি, একটু ভিডিও করব, তারপর একটু নামবো, তার জন্য আমি একটু পরেই নেমেছি আমার ভিউয়ার্সদের জন্য একটু ভিডিও করার জন্য। আর আমার বোন, আমার জামাই আমাকে পানিতে নামানোর জন্য একেবারে পানি ছিটিয়ে পারছিল, যাতে আমি দ্রুত পানিতে নেমে যাই। এখানে আমাদের চ্যাম অনেক ব্যথা পেয়েছে, সবাই পানি থেকে উঠে গিয়েছে, আর একে সবাই ক্লিন হচ্ছিল। তারপর আমাদের লাঞ্চটা সেখানে রেডি হচ্ছে, আমরা এখন ফুড কোর্টে ঢুকে পড়বো, সবাই রেডি হচ্ছে। আমার ভাতিটার পাকনামিটা কিছুটা রেকর্ড করলাম, আসুন আপনারা দেখেন, তার খেলাধুলাও কিছুটা রেকর্ড করলাম। পপি গোসল করবো, আরো গোসল করবে, পপি আরো গোসল করবি, চলো আচ্ছা চলো আরো গোসল করবে। আয় পুপি
একটু ভেঙ্গা দাও তো, একটু ভেঙ্গা দাও তো, একটু ভেঙ্গা দাও তো, একটু ভেঙ্গা দাও না পুপ্পি। সবাই খাবারের জন্য অনেক ওয়েট করছিলাম, কারণ খুব ক্ষুধার্ত ছিলাম। সুইমিং পুল থেকে ওঠার পর অন্য কোথাও খাবো সেই এনার্জি আর ছিল না, তাই আমরা প্যাকেজ করে এখানে 500-এ খাবারের সাথে সুইমিং পুল অ্যাড করা 500 জনপ্রতি করে নিয়েছিলাম। আর তাদের খাবারটাও কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছে, কারণ সুইমিং পুল থেকে ওঠার পর কিন্তু সবারই কম বেশ ক্ষুধা লাগে। তার জন্য আমরা বাইরের আর কোনো রেস্টুরেন্টে ট্রাই করিনি, এখানের খাবারটাই তাদের প্যাকেজের সাথে নিয়েছি। লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন এবং 2 পিস পটেটো ওয়েজেস। একটা পটেটো ওয়েজেস আমি ভাগে পাইনি, একটা ছেলে নিয়ে গিয়েছে, একটা ভাতিজা নিয়ে গিয়েছে, আর দুইটাই আমার কলিজার টুকরা। আর সাথে একটা সফট ড্রিঙ্কসও ছিল, যেটা কিছুক্ষণ পরে দিয়েছে। সবাই খুব ক্ষুধার্তে খেতে বসে গিয়েছে একেবারে। আপনারা ইফতি সুইমিং পুলে আসলে সুইমিং পুলের সাথে এই খাবারের প্যাকেজটাও নিয়ে নিন, কারণ সুইমিং পুলে পরে খাবারের জন্য অন্য কোথাও ছোটাছুটির চেয়ে ভালো এখানে খাবারের প্যাকেজটা নিয়ে নেওয়া। তারা সফট ড্রিঙ্কসও দিয়েছে কিছুক্ষণ পর। আমাদের কাছে তো সবার কাছেই খাবারটা বেশ ভালো লেগেছে, ক্ষুধার্তেও ভালো লেগেছে আর এমনিতেও ভালো লেগেছে, খাবারটা টেস্ট ছিল। তাদের প্রাইস হিসেবে খুবই ভালো ছিল খাবারগুলো। 300 ফিটে যখন এসেছি, বাচ্চাদের একটু ঘোরানোর জন্য নীলা মার্কেটে নিয়ে চলে এসেছি। আর এখানে তো এক বিশাল মেলার আয়োজন হয়, এটা সবসময়ই হয়। আর ঈদের সময় মনে হয় কি যত ঢাকা শহরের লোক সবে নীলা মার্কেটে চলে আসছে। প্রচুর পরিমাণে লোক ছিল, তাই বেশিক্ষণ আমরা এখানে হাঁটাহাঁটি করিনি। তাই বাচ্চাদের একটু শুধু রাইডে কয়েকটা ঘুরিয়ে নিয়ে বের হয়ে পড়লাম। আর তার সাথে একটু ভিডিও তো চলেই। আর এখানে আমরা যেহেতু ওখান থেকে খেয়ে এসেছি, তাই এখানে আজকে আর হাঁসের মাংস আর পিঠাগুলো খাওয়া হয়নি, শুধুমাত্র ভিডিও করার জন্যই এগুলো দেখানো হচ্ছে। ভরপেট খাবার ছিল, কারণ আমরা ওইখান থেকে খেয়ে এসেছি। আর সবাই একটু এত টায়ার্ড ছিল, চা খাবারের জন্য খোঁজাখুঁজি করছিল। অবশেষে এখানে ভালো একটা চায়ের দোকান পেয়েই গেলাম। আমরা এর আগেও এখানে খেয়ে গিয়েছি, তাই এই আমার চা আমাদের কাছে সব ভালো লাগে। এখানে মালাই চা বিক্রি করে, তার জন্য সবাই টায়ার্ড ছিলাম আর চা খুব প্রয়োজন ছিল আমাদের, তার জন্য আমরা এখানে চাটা খেয়ে নিচ্ছিলাম। এর ফাঁকে আমি তাদের পিঠা বানানোগুলো দেখছিলাম। তারা কি সুন্দর করে, মানে এত সহজভাবে পিঠাগুলো তৈরি করে, এত পিঠা তৈরি করে, তাদের এনার্জি কিভাবে থাকে খুব লক্ষ্য করে তাদের বানানোগুলো আমি দেখছিলাম। একেবারে অর্ডার আসছে আর তারা বানিয়ে দিচ্ছে, অর্ডার আসছে আর বানিয়ে দিচ্ছে। এটা হলো চিতই পিঠা, চাপড়ি সবই বানাচ্ছিল। এর ফাঁকে আমাদের চাটা হয়ে গিয়েছে। বাচ্চাদের এই নীলা মার্কেটে নিয়ে আসলেও বাচ্চারা খুব এনজয় করতে পারবে, কারণ এখানে অনেক বেশি রাইড ছিল। বাচ্চারা এখানেও খুব মজা করতে পারবে। ঘোরাফেরার জন্য যদি আপনারা কোনো বাচ্চাদের রাইড খোঁজেন বা একটু এনজয়ের জায়গা খোঁজেন, তাহলে এখানে চলে আসতে পারেন। তারা সুইমিং পুলের পাশাপাশি তারা এই রাইডগুলোতেও চড়তে পারবে। আমাদের বাচ্চারাও সিরিয়াল ধরে রাইডগুলোতে চড়ছিল, তাদের এত এনার্জি ছিল। আমি তো কোনোটাই উঠতে পারিনি, আমার খুব টায়ার্ড ছিলাম, আমি একপাশে বসেই ছিলাম একেবারে। এই তো বাচ্চারা আমাদের রাইডগুলোতে চড়ছে, এই তো বাচ্চারা একে একে সব রাইডে চড়ছে, তাদের কাছে খুবই ভালো লেগেছে। আর বাচ্চারা আরেকটা নতুন জিনিস নিয়ে আসলো, স্নোবল। এটা ফু দিলে ধোঁয়া ওড়ে। আমি আজকে এটা ফার্স্ট টাইম দেখলাম, ওরা এটা খুব এনজয় করছিল এটা নিয়ে। আমি আজকে এটা ফার্স্ট টাইম দেখলাম স্নোবল। এটা মনে হয় ঠান্ডা একটা ছিল, এটা তারা খেয়েছে, ওদের কাছে নাকি খুবই ভালো লেগেছে। এটা ফু দিলে ধোঁয়া ওড়ে। এই তো আমরা নীলা মার্কেট থেকেও বের হয়ে পড়ছি, খুবই টায়ার্ড ছিলাম, খুব বেশি ঘোরাফেরা করতে পারিনি, জাস্ট বাচ্চাদের মন রাখার জন্য। এই যে গাড়িতে দেখেন সবাই ঘুমায় পড়ছে, এতটা টায়ার্ড। আমরা রওনা দিচ্ছিলাম বাসায়। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম সবসময় ফ্যামিলির সাথে সময় কাটানো আমাদের কাছে খুব ভালো লাগে। জীবন তো একটাই, কতদিন বাঁচবো বলেন, তাই ফ্যামিলির সাথে একটু সময় কাটাতে আমাদের কাছে খুব ভালো লাগে। বাড়ির পথে রওনা দিচ্ছিলাম, আর এই রাস্তাগুলো খুবই ভালো লাগছিল। 300 ফিটের এই রাস্তাগুলো অসাধারণ বললেই না, এক কথায় অসাধারণ। আমার এর কাছে এই রোডগুলো খুবই ভালো লাগে।